নমস্কার, কেমন আছেন? তুমি কেমন আছো? ঈশান ভালো আছি। ঈশান ভালো আছে? হ্যাঁ। ঈশান কি করে এখন? ঈশান এলকে একটা ভূতের গল্প শোনাচ্ছে। ভূতের গল্প শোনাইবো? হ্যাঁ। ঠিক আছে, শোনাও। রাতের বেলায় হ্যাঁ, রাতের বেলায় তারপরে একটা ভূত আসলো। হ্যাঁ, তারপরে তা ভূত কি করে বলো তুমি। এই দেখুন না ভূত হাসে, তুই আমরা দিয়া দে। যে কোনটা খাবো বাবা বলছে যে ভূত হাঁটে, কোনটা খাবো এটাই খেয়ে ফেলতে। হয়েছে ভূতের গল্প শেষ? হ্যাঁ। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। কি খাওয়া দাওয়া করলো আজকে? নুডলস। তোমার নুডলস এত পছন্দ কেন? তোমার আর কি পছন্দ? আমার ম্যাগি। ম্যাগি? ম্যাগি তো নুডলস এর নামই ম্যাগি, জানো? আজকে ব্লগটা ঈশান বাবু শুরু করলো, তাই না ঈশান বাবু? ঈশান বাবু আজকে নুডলস খাইছে সকালবেলায়, খাওয়া দাওয়া শেষ করে এখন দুষ্টামি করতেছে। আজকে আমাদের বেশি রান্না বান্না নাই, এর জন্য একটু দেরি করে রান্না বান্না করতেছি। 2টা আইটেম রান্না করবো। আর ঈশান আসার জন্য আজকে চিকেন রান্না করব, কারণ গতকালকে ঈশান বাবু চিকেন খাইতে চাইছে, তাই না ঈশান? রাতের বেলা করে আমাকে চিকেন রান্না করে দাও এখনই, তার জন্য আজকে চিকেন রান্না করতেছি ইমার্জেন্সি, তাই না? আমি চিকেন খেতে চাই না। খাইতে চাও নাই? তুমি না খাইতে চাইলে, কালকে রাত্রে বললা বা আমাকে চিকেন দাও, এক্ষুনি চিকেন বানায় দাও বললা না? কি এটা কি করছি? তুমি বললাম মা আমাকে এক্ষুনি চিকেন বানায় দাও, তুমি বললা না? চলে আসলাম রান্নাঘরে। আজকে খুবই মজার 2টা রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো আজকে আমি রান্না করব, একটা হচ্ছে বেগুনের চচ্চড়ি ছোট মাছ দিয়ে, মানে হচ্ছে মোলা মাছ দিয়ে, আর একটা হচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার সব থেকে পছন্দের একটা খাবারের তালিকায় আলু দিয়ে মাছের ঝোল খুবই প্রিয়। তো এখানে সবজি কাটতেছি, খালি বেগুন দেবো আর অন্য কোনো রকমের সবজি দেবো না, শুধু বেগুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে হচ্ছে ধনে পাতা আর হচ্ছে মোলা মাছ। ছোটো মাছ দিয়ে এভাবে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, যেমন কেচকি মাছ, মলা মাছ, আবার বাতাসি মাছ আছে, এই সমস্ত মাছ দিয়ে এরকম মেখে চচ্চড়ি রান্না করলে ভালো হয়, মানে হাতে মেখে। তো এদিকে হচ্ছে একটা বড় সাইজের কিং সাইজের আলু নিয়েছিলাম, কিন্তু ভেতরটা বেশি ভালো না। তো শালার বাবা সেদিন আলু নিয়ে আসছিল মনে হয় 3 থেকে 4 কেজির মতো, কিন্তু আলুর এক একটা ওয়েট মনে হচ্ছিল যে 1 পা পরিমাণ হবে। তো এরকম ব্যাপার আর কি, একটা আলু এতটা বড় যে একটাতেই তরকারি হয়ে যায়, কিন্তু ভেতরে আবার কেমন যেন একটু কালো কালো থাকে, এটাই হচ্ছে সমস্যা। এদিকে হচ্ছে মাছটা পরিষ্কার করে নিলাম লেবু আর লবণ দিয়ে। আজকে রান্না করব কুড়াল মাছের ঝোল, আলু আর হচ্ছে বিভিন্ন আইটেমের মশলা দিয়ে করি। চলেন রান্না বান্না। এখানে হচ্ছে মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এরপর হচ্ছে ভেজে নেব। তো মাছের গায়ে হলুদ মরিচ লবণ ঠিক মতো না ঢুকলে আমাদের কেন জানি বড় মাছ খেতে একদমই ভালো লাগে না। আমরা সবসময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে এরপর হচ্ছে রান্না করি, তাহলে মনে হয় যে একটু খাওয়া যায়। তা না হলে যদি হলুদ মরিচ বা লবণ মাছের ভেতরে না যায়, খেতে কেমন জানি সেদ্ধ লাগে, আর মনে হয় যে কিছুই মশলাপাতি কিছু দিইনি, এরকমটা মনে হয়। তো এদিকে হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। আর মাছের ঝোল করার জন্য আমি কিছু মশলা বেটে নিয়েছি, সেটা হচ্ছে জিরে, ধনিয়া, কাঁচামরিচ বেটেছি বেশি করে, যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করছি। আলুর তরকারিতে কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়, মানে ঝালটা বেশি হলে ভালো হয়। এবং তার সাথে গরম মশলা আর জিরে বাটা ব্যবহার করব। আদা রসুন ব্যবহার করতেছি আজকে, পেঁয়াজ বাটা দেবো না তরকারিতে। তো এখানে হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, তার মধ্যে হচ্ছে বেটে রাখা সমস্ত প্রকারের মশলা দিলাম, এরপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। যেহেতু কাঁচামরিচ বেটে রান্না করছি, তার জন্য কালারটা খুব সুন্দর আসছে, একটু সবুজ সবুজ আসছে আর কি, ভালো লাগতেছিল দেখতে। তো হয়তো এই সবুজ কালারটা শেষ পর্যন্ত থাকবে না, কষাতে কষাতে আবার সেই আগের মতো কালো, লাল, হলুদ কত বর্ণের হয়ে যাবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখানে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আমি কিন্তু আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, তাহলে রান্না করতে আরও বেশি সময় কম লাগে এবং সুবিধা হয়। তো এখানে চটচড়িটা করতেছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আগে প্রথমে হাত দিয়ে চটকে নেব, কারণ পেঁয়াজটা কিন্তু দেখা যায় সেদ্ধ হওয়ার পরও কেমন যদি তাকিয়ে থাকে,
তো সেই তাকানোটাকে বন্ধ করার জন্য এখানে হাত দিয়ে লবণ দিয়ে বেশি করে চটকে নিয়েছি যাতে সেই তাকিয়ে না থাকতে পারে। এবার হচ্ছে একটু বেগুন দিয়ে হাত দিয়ে আরেকটু চটকে নিয়েছি, তাহলে রান্না করতে সুবিধা হয়। এবার হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেব। এই তরকারিতে হলুদ মরিচের পরিমাণ একেবারে কম দিতে হয়। তারপর এখানে পরিষ্কার করে রাখা মলা মাছ দিলাম। এরপর দিব হচ্ছে সরিষার তেল। এখন হচ্ছে আরেকটু হাত দিয়ে মেখে নেব। তারপর দিব হচ্ছে পরিমাণ মতো জল। যেহেতু বেগুন সবজিটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, এর জন্য জলের পরিমাণটাও খুবই কম দেব। একটু হালকা হালকা ঝোল ঝোল থাকবে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো ভাবলাম রাঁধুনির চেহারাটা আপনাদের সাথে শেয়ার করি। এত বেশি গরম আজকে, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। দেখেন আমাকে দেখে মনে হচ্ছে আমি স্নান করে আসছি, কিন্তু ব্যাপারটা সেরকম না। রান্না করতে করতে এই অবস্থা হয়েছে। এই গরমের মধ্যে যারা রান্নাঘরে রান্না করেন তাদেরকে অস্কারের পুরস্কার দেওয়া উচিত, কারণ এত গরমে মানুষ ফ্যানের নিচে থাকতে পারে না, আর আমরা মেয়েরা রান্নাঘরে রান্না করি, তার জন্য আমরা কোনো কিছুই পাই না। তারপর দিন শেষে একটা কথাই শুনতে হয়, কী রান্না করেছো, একটু স্বাদ নেই, এই কথাই শুনতে হয়। তো যাই হোক, কী আর করার। এখানে আমার মাছের ঝোল হয়ে গেল কথা বলতে বলতে। দেখতেই পাচ্ছেন কি দারুণ কালার আসছে। আর এদিকে ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখানে হচ্ছে একটু ধনেপাতা ব্যবহার করব। মাছের চচ্চড়িটা খেতে যা মজা হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে, সবাই অনেক পছন্দ করেছে। মাছের ঝোলটা খেতেও ভালো হয়েছিল, তবে চচ্চড়িটা খেতে বেশি ভালো হয়েছিল। এই রেসিপিটাকে আমরা ব্যাচেলার রেসিপি বলতে পারি, কারণ এটা রান্না করতে খুবই কম সময় লাগে আর খুবই কম মশলাপাতি লাগে। ঈশান বাবুর জন্য চিকেন কাটতেছে, আমার হাত কেটে গেছে, এর জন্য ঈশান বাবু অনেক এইখানে আমাকে প্যাম্পার করতেছে। সেদিন ঈশান বাবুর জন্য দুইটা গেঞ্জি নিয়ে আসছি। এই গেঞ্জিটার ডিজাইন দেখলে আমার খুব হাসি পাইতেছে রে। ঈশান এই জায়গায় কেমন একটা ডিজাইন করছে, খুব বাজে লাগতেছে গেঞ্জিটা। যাই হোক, ওইখানে তো তখন বুঝতে পারি না, এখন তো দেখতেছি ডিজাইনটা ভালো না। যাই হোক, কিছু করার নাই। এই যে দেখেন আঙ্গুলের মধ্যে অনেকখানি কেটে গেছে। এই যে এর কি হয়েছে, নখ কেটে গেছে অনেকখানি। মাংস কাটতে যায় হঠাৎ করে পিছলে যে নখে লেগে গেছে, নখ কেটে গেছে। তো খুব ব্যথা করতেছে রেশান বাবু। কিছু তুমি চিকেন খাইতে চাইছো, তুমি চিকেন খাইতে চাইছো দেখে তোমার হাতটা কেটে গেল। এখন 7 দিন এটা নিয়ে ভুগতে হবে। ও আরে আজকে আমি এটা সুন্দর করে লাল লাল করে মাংস বলতেছি, মাছের ঝোল রান্না করছি। এটা যে মজা করে চেটকে চেটকে খামো, খাইতে আরাম না। এদিকে তাকা, এ দেখেন এই যে একটা গেঞ্জি কিনে আনছিলাম। গেঞ্জিটা এমনি ঠিক আছে, একটু লম্বা, ওর সাইজ মতো পাওয়া যায় না, এটা সমস্যা। এই সামনের যে হাতার ডিজাইনটা এত বাজে। এদিকে তাকাও তো, এদিকে তাকাও তো, দেখি একটু দেখি, তাকাও না, তাকালে কেমনি হবে। দেখেন এখানে সামনে হাতার এখানে ডিজাইনটা, শোল্ডারস এখানে কি করছে, শোল্ডারের এখানে এই যে এখানে চুকা বানিয়ে রাখছে, কি বাজে লাগতেছে দেখতে। জান এই ড্রেসটা তোরে পোজা লাগতেছে দেখতে, এমনিতেই তো সুখ নেই, আরো কেমন জানি বাজে লাগতেছে। ঠিক আছে, দেখেন ঈশান বাবু স্নান দান শেষ করে সুন্দর একটা ড্রেস পরছে, একদম সাদা। দেখি 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 কেমন লাগতেছে সাদা ড্রেস পরে তোমাকে। তাকা, আর একটা হাসি দেওয়া সুন্দর করে। এরকম করলে তো দেখতে পাবো না, সুন্দর করে হাসি দেওয়া, মিষ্টি করে একটা হাসি। কিন্তু দুষ্ট ছেলে, খালি দুষ্টামি করো। কি দিয়ে ভাত খাইছেন? এখানে মুড়ি শুকানোর জন্য রাখা হয়েছে। আমাদের তো ছাদ নেই, এটাই হয়েছে আমাদের ছাদ। ডিবির উপরে আমরা মুড়ি শুকা দিই। এই ডিবির উপরে কাবারটা বেশি ময়লা হয়েছে, এটা উল্টা করে দেওয়া হয়েছে, কালকে ধোয়ার জন্য দিতে হবে। শুরু করবো। এই যে প্লেট ধুয়ে আনছি, জল টল ভরলাম। এই যে বেগুনের চচ্চড়ি কালার কেমন হয়ে গেছে দেখেন, কালো হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা যা লাগতেছে না, সেই খাওয়া দাওয়া শেষ করে নেই। দেখেন যে বদমেশে কি দেখেন, কই উঠছে দেখছেন। নামো 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 নামো, ওইখানে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেলে না তোর একেবারে পাটা ভেঙে দিবো নাকি। তো বাবা সেদিন ঠিক করে আনছে, একদিনও ইউজ করি না। যদি এটা নষ্ট করস তুই পাড়াইয়া, তোর একবার পা ভেঙে দিব। তাড়াতাড়ি নিচে নাম। দীর্ঘ কয়েকদিন গরমের পর আজকে বৃষ্টি নামলো বিকেল বেলায়, দেখেন। ভাবছিলাম হাতে যাবো, সারা মনে মনে আশা করছে হাতে যাবো আমি, আসার সময় ঝালমুড়ি খাবে। তো ঝালমুড়ি খাওয়াটা হইলো না। তো যাই হোক, বৃষ্টিটা নামছে। আজকে অনেক গরম পড়ছিল, অতিরিক্ত গরম যাকে বলে।
বেশি গরম পড়লে বোঝা যায় যে বৃষ্টি হবে। গরমের দিনে একদিন বৃষ্টি পড়বে। একদিন বৃষ্টি হলো না, আগে অনেক কয়েকদিন ক্যামেরাতে তো বৃষ্টি বোঝা যায় না, কিন্তু আওয়াজটা শোনা যায়। আর মেঘ দেখলে মেঘের আওয়াজ শোনা যায়। অন্যরকম মানে শান্ত স্টাইলের বৃষ্টি নামছে, অশান্ত না। মানে কাছে দাঁড়িয়ে থাকা যায়, কিছু কিছু বৃষ্টি আছে না যে কাছে দাঁড়ানো যায় না, এত বেশি বিদ্যুৎ চমকায়, সেরকম না। শান্তিতে বৃষ্টি হইতেছে, হালকা পাতলা একটু বাতাস। দেখেন এই কাঁঠাল গাছটার অবস্থা কি, আর এই দেখেন এই যে কাঁঠাল গাছটার অবস্থা কি, দেখেন তারার অবস্থা কি। ঈশান দেওয়ার দিদাদের সাথে শুয়ে রয়েছে, ওখানের ভয় করতেছে। গাছ পড়ে না এগুলো, এরকম বাতাসে এরকম মনে হয় যে পড়ে জায়গা, কিন্তু আবার ঠিক হবে। সাজস আছে, সাজস চল চল যে সাজস দেখি কত সাজস আছে। সাজস মানে সাহস আছে, ঈশান বাবার অনেক সাহস আছে। ব্যাপারটা হচ্ছে কি, আজকে বারান্দায় মানে হচ্ছে যে আকাশে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, দেখেন অন্ধকার, ঠিক আছে। একটু পরপর দেখে অনেক মানে যখন বিদ্যুৎ চমকায় তখন পুরো আকাশটা আলো হয়ে যায়। তো সেটা দেখে ঈশান বাবু বুঝে দেখেন ভয় পাইতেছে। আর আমি এখানে একটু আগে আসছিলাম, তো দাঁড়া আমার টানাটানি করতেছে কেন, ঈশান বাবুর ভয় করতেছে, আমাকে টানাটানি করতেছে। তো বিকেলবেলা বৃষ্টি হয়েছিল, একটু অনেক গরম ছিল, গরমটা একটু কমছে, কিন্তু এখন দেখে মনে হইতেছে যে কোথাও জানি মানে মুষলধারের বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টিটা আমরা পাচ্ছি না। এটা আমাদের ব্যাড লাক, যাই হোক কিছু করার নাই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলো দেখতেছিলাম, মানে বিদ্যুৎ চমকানো দেখতেছিলাম, এই বাঁশি বাজাস না, খুব ভালো লাগতেছিল। এরকম আবহাওয়া দেখলে মনে হয় যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে। সারা আমাকে একটা গিফট করব, সেই গিফটটা যে কি আমি সেটাই চিন্তা করতেছিলাম। দেখি তো, লেখাপড়া শেষ করে এখন কি জানি একটা কাজ করতেছে অনেকক্ষণ ধরে, দেখি বলতেছি মা আমি তোমাকে একটা গিফট করব। কি গিফট করবো দেখি। ওরে বাবা, সারা কত সুন্দর আঁকতে পারে, এটা কি আঁকছস? আমি দেখি আমার চেহারাটা দেখি, বাবা আমি তো বাস্তবে এত সুন্দর না রে, আমার মাথায় তো এত চুল নেই, আমার মাথায় তো টাক, আমার এত সুন্দর চুল থাকলে তো কাজই হতো। পান্ডাটাও সুন্দর হয়েছে, এই ছবিটাও সুন্দর হয়েছে, কিন্তু আমার সাথে ম্যাচিং হয় না। এটা সারা হইলে সুন্দর হইতো, একদম সুন্দর ম্যাচিং হইতো। খুব সুন্দর লাগছে সারা, দেখেন আমার জন্য আঁকছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ভালো কাজ করছো তুমি। মোবাইল দেখাবার আগে করে তাও খুব ভালো একটা কাজ, অনেক কিছু শিখা হবে। দেখছো বুনু কত সুন্দর আগে করতে পারো, তুমি কিছু পারো? তুমি খালি দুষ্টামি করতে পারো, আর কিচ্ছু পারো না। তো এখন বাজে হচ্ছে যে 8:15। তুমি কত কি আঁকতে পারো, তুমি টেডি বিয়ার আঁকতে পারো। এতক্ষণ যার বক বক শুনলেন ক্যামেরার পিছন থেকে, তার চেহারাটা একটু দর্শন করাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও বাবা কত আদর, দেখতো এই ছবিটার সাথে আমার চেহারা মিলে কিনা, দেখতো আমার মাথায় তো চুল নাই, দেখো এত সুন্দর। দুইটা বেনি করলে তো মানুষ হাসবো, আমি যদি দুইটা বেনি করি তাহলে মানুষ হাসবো, ম্যাচিং হয় না, দেখছো? এটা তোর সাথে ম্যাচিং হয় সুন্দর। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে জানছি টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসো টাটা দিয়ে যাও, আসো না, আসো আসো টাটা দিয়ে যাও, টাটা দাও, হাত দিয়ে দাও।